শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা বিনে কে দয়ালু জগত মাঝারে। পতিত পাবন হেতু তব অবতার, মোসম পতিত প্রভু না পাইবে আরো। হাহা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, কৃপাবলোকন করো আমি বড় দুঃখী। দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। হাহা স্বরূপ সনাতনরূপ রঘুনাথ, ভট্টযুগ শ্রীজীবহা প্রভু লোকনাথ। দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস, রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। কাহা মোর স্বরূপ রূপ কাহা সনাতন, কাহা দাস রঘুনাথ পতিত পাবন। কাহা মোর ভট্ট যুগ কাহা কবিরাজ, এককালে কোথা গেলা গোরা নটরাজ। পাষাণে কুটিব মাথা অনলে পশিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। সেসব সঙ্গীর সঙ্গে যে কইল বিলাস, সে সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস। হা গৌর হা নিতাই। ভক্তগণ, আস্বাদন করছিলাম মহাকীর্তন ও মহাপ্রভু হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ, চারিহস্ত চন্দ্রপুত্র হাকীটপতন। প্রথম ভিডিওতে আমি হরি ও পুরুষ এই দুই শব্দকে আস্বাদন করেছিলাম। তার পরের ভিডিওতে অর্থাৎ গতদিনের ভিডিওতে জগৎবন্ধু আর মহা উদ্ধারণ এই দুই শব্দকে আস্বাদন করেছিলাম। আজ আস্বাদন করব চারিহস্ত চন্দ্রপুত্র, চারিহস্ত চন্দ্রপুত্র হাকীটপতন। বিষয়বস্তু অতীব গূঢ়। প্রভু জগৎবন্ধু সুন্দরের তার ব্যক্ত করা যে ভাষা, সেটা এতটাই নিগূঢ় তত্ত্ব যা বোঝা সাধারণের পক্ষে সম্ভব তো নয়ই। অনেক অনেক উচ্চকোটি উচ্চ অবস্থায় অবস্থিত মহাপুরুষেরও অসম্ভব। তাই এ যুগের পরম আচার্য ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মহাশয়, যার এই মহাকীর্তনার মহাপ্রভুর রচিত গৌর কথা গ্রন্থে, তিনি নিজেই চন্দ্রপাত গ্রন্থের আগে উনি লিখছেন, যেমনভাবে মুখে মিজরি দিলে আস্বাদন হয় মিষ্ট, সেরকমভাবেই শুধু চর্বণ করে যান, চুষে যান। প্রভু কৃপা হলে, বন্ধু কৃপা হলে এই ভাব আপনা থেকেই জাগ্রত হবে। কৃষ্ণবর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গপাঙ্গস্ত্র পার্শ্বদম, যজ্ঞই সংকীর্তন প্রায়ীর ভজন্তিহি সুমেধস। জগতে মেধার অভাব নেই, অনেক মেধাবী লোক আছে, কিন্তু যারা গৌর ভক্ত তারা সুমেধা। তাই স্বয়ং সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলছেন যে তাকে কে ভজবে,
যে নিজে অকৃষ্ণবর্ণ অর্থাৎ গৌরবর্ণ, যার মুখেতে সর্বদা কৃষ্ণ, যিনি সাঙ্গ উপাঙ্গ অর্থাৎ পার্ষদ নিয়ে অবস্থিত, এবং কলিযুগের মানুষ তাকে ভজন কিভাবে করবে? কারা করবে? যারা ভজন্তিহি সুমেধস, যারা সুমেধা, তারাই ভজন করবে। তো সেই গৌরাঙ্গের নিগূঢ় তত্ত্ব যা হরিদাস ঠাকুর বলেছেন যে কোটি সমুদ্র গম্ভীর, গৌরাঙ্গের নাম রূপ কোটি সমুদ্র গম্ভীর, নাম রূপ লীলা কোটি সমুদ্র গম্ভীর। আমাদের পরম পূজ্যপাদ বড় বাবাজি মহারাজ শ্রী শ্রী 108 রাধারমণ চরণ দাসদেব, আমাদের সকলের বড়ে বাবা দাদা মশাই, বলছেন যে গৌরলীলা হচ্ছে অপার সমুদ্রের মধ্যে পড়ে থাকা একটা বীজ, আর রাধাকৃষ্ণ লীলা হচ্ছে সমুদ্রের মধ্যে ভাসমান নৌকা, জাহাজ। অর্থাৎ গৌরাঙ্গের তল পাওয়া কঠিন। গৌরলীলায় ডুব দিলে রাধাকৃষ্ণ লীলা প্রকটিত হবে। রাধাকৃষ্ণ লীলার পরিণতি হচ্ছে গৌরলীলা, রাসলীলা, তারপরে গোপীগীত, তারপরে মহারাস, সেই মহারাসের পরিণতির স্বরূপ নাম রাসলীলা। চলুন আস্বাদন করি চারি হস্ত বলতে প্রভু কি বলতে চাইছেন, প্রভুর হার্দ্য কি এখানে। জীবের দেহ জড়, শ্রী ভগবানের দেহ চিন্ময়। হ্যাঁ, ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের লীলা, ভগবানের ধাম, ভগবানের পরিকর সব দিব্য, আর আমাদের নাম রূপ গুণ কর্ম সব হচ্ছে মায়িক, মায়ার আন্ডারে। ভগবানের দেহ চিন্ময়, আমাদের দেহ চিন্ময় নয়। নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ, তিনে ভেদ নেই, তিন চিদানন্দ রূপ। দেহদেহীর নাম নামীর কৃষ্ণ নাহি ভেদ, জীবের স্বভাব হইছে নাম স্বরূপে প্রভেদ। অর্থাৎ ভগবান দিব্য, আমরা দিব্য নই, আমরা মায়ার অধীনে, আমরা জড়। শাস্ত্রকারগণ তা ব্যক্ত করেছেন। সামুদ্রিক শাস্ত্রে মহৎ ব্যক্তির 32টি লক্ষণ আছে। একটা শাস্ত্র আছে, তার নাম হচ্ছে সামুদ্রিক শাস্ত্র। দেহের বিভিন্ন যেটা বডি ল্যাঙ্গুয়েজ বলে, তার দ্বারা, বিভিন্ন চিহ্নের দ্বারা তার চরিত্র নির্ণয় করা যায়, সে কোন থাকের তা নির্ণয় করা যায়। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলা 14 পরিচ্ছেদে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তা উদ্ধৃত করেছেন। কি বলছেন? পঞ্চদীর্ঘ, পঞ্চসূক্ষ্ম, সপ্তরক্ত, সরুন্নত, ত্রিহ্রস্ব, পৃথ্বগম্ভীর, দ্রাদৃশক লক্ষণ মহান। যার নাসা ভুজ হনু অর্থাৎ কপলের ঊর্ধ্বভাগ, নেত্র ও জানু দীর্ঘ, ত্বক, কেশ, অঙ্গুলি পর্ব, দন্ত ও রোমের সূক্ষ্মতা, নেত্রপ্রান্ত, পদতল, করতল, তালু, ওষ্ঠাধর, জিহ্বা, নখ এই সপ্তস্থানে রক্তিমা, বক্ষস্থলে স্কন্ধ, নখ, নাসিকা, কটিদেশ, মুখ এই 6টি অঙ্গ উন্নত, গ্রীবা, জঙ্ঘা এবং মেহন এই 3টি অঙ্গ হ্রস্ব, ললাট ও বক্ষ বিস্তীর্ণ, নাভি, স্বর, বুদ্ধি এই 3 স্থানে গাম্ভীর্য, যাতে অসাধারণ এই 32টি লক্ষণ দেখা যায়, তিনি মহাপুরুষ। প্রাচীন শাস্ত্রকারগণ শ্রী ভগবানের চিন্ময় দেহের করতল ও পদতলের বহু লক্ষণের কথা বলেছেন। শ্রী চৈতন্য চরিতামৃতে একটি নতুন লক্ষণের সন্ধান পাওয়া যায়। মহাপ্রভুর অপ্রাকৃত দেহের বর্ণনায় বলা হয়েছে চারি হস্ত। মানুষ সকলেই নিজ হস্তে 3.5 হস্ত পরিমিত। আপনি যদি নিজের মাথা থেকে পায়ের নখ অবধি
মাপেন দেখবেন নিজের যে হস্তের 3.5 হস্ত, 3.5 হস্ত, অর্থাৎ একদম অঙ্গুলির অগ্রভাগ থেকে আর কনুই অবধি যদি আপনি মাপেন তাহলে এইভাবে 3.5 হস্ত হচ্ছে। কিন্তু ভগবান 4 হস্ত। গৌরসুন্দর কিন্তু দৈর্ঘ্যে নিজ হস্তের 4 হাত। কেবল তাই নয়, বিস্তারও 4 হস্ত, অর্থাৎ তিনি যদি তার আজানুলম্বিত ভুজদ্বয় দুদিকে প্রসারিত করেন তাহলে 2 হাতের মধ্যম অঙ্গুলির ব্যবধান 4 হস্ত হবে। দৈর্ঘ্য বিস্তারে যেই আপনার হাতে 4 হস্ত হয় মহাপুরুষ বিখ্যাতে, ন্যাগ্রত পরিমণ্ডল হয় তার নাম, ন্যাগ্রত পরিমণ্ডল তনু চৈতন্য গুণধাম। চৈতন্য চরিতামৃত আদি লীলা 3য় অধ্যায়। দৈর্ঘ্য বিস্তারে এই 4 হস্ত পুরুষকে ন্যাগ্রত পরিমণ্ডল বলা হয়েছে। এই লক্ষণ গৌরসুন্দরে অনন্য সাধারণ। মানুষের মধ্যে মানুষ হয়ে আসলেও যে মানুষ নন, প্রাকৃত লোকের মতো বিচরণ করলেও তিনি অপ্রাকৃত। তাই তো ভগবান বলছেন জন্মকর্ম চমে দিব্যম। তাঁর শ্রীদেহ যে আমাদের সকল জীবের দেহ হতে দৈর্ঘ্য বিস্তারে মহান, 4 হস্ত শব্দে এই পরিচয় প্রকাশ হয়েছে। তাহলে এই হলো ভগবান এবং মহাপুরুষের তার লক্ষণ। তাই মহাকীর্তনে বলা হয়েছে হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ 4 হস্ত। এবারে চন্দ্রপুত্র। চন্দ্রপুত্র এটা আবার কি ব্যাপার, একটু আস্বাদন করা যাক। শ্রী গীতায় ভগবান অর্জুনের নিকট নিজ আবির্ভাব রহস্য প্রকাশ করেছেন, বলেছেন যে অজ অর্থাৎ জন্মরহিত হয়েও জন্মগ্রহণ করি। ভগবান তো জন্মরহিত, তাই তো ভগবান বলছেন জন্ম কর্ম চমে দিব্যম। ভগবানের সব কিছু দিব্য, ভগবানের কোনো কিছু মাইক নয়, সব দিব্য। এই অজ পুরুষের জন্ম লৌকিক নয়। গীতা প্রকাশ করেছে জন্ম কর্ম চমে দিব্যম। তার জন্মের দিব্য তত্ত্বটি শ্রীমদ্ ভাগবতের টিকায় শ্রীধর স্বামী পাদ উল্লেখ করেছেন। প্রাকৃত জীবের মতো ওজো ধাতু অবলম্বন করে তিনি জন্ম নেন না। লৌকিক পিতা মাতৃমিলন তার জন্মের হেতু নয়। কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্মলীলার বর্ণনায় শ্রী সুখদেব লিখেছেন আবিরাসিত যথা প্রাচাং দিশিন্দুরীব পুষ্কলা। পূর্ব দিকে যে প্রকার পূর্ণচন্দ্রের উদয় হয় সেইরূপ কৃষ্ণচন্দ্র প্রকাশিত হলেন। জন্মের পূর্বে গর্ভাধানের বর্ণনা প্রসঙ্গে সুখদেব গোস্বামী বলেছেন আবিবেশাংশ ভাগেন মনো আনক দুন্ধুভে, ভাগবত 10:2-16। এর টিকায় শ্রীধর স্বামীপাদ বলছেন মন আবিবেশ মনস্যা বিবুর্ভুব জীবানামিব না ধাতু সম্বন্ধ ইত্যর্থ। অর্থাৎ শ্রী ভগবান বসুদেবের অন্তরে প্রবেশ করলেন। অন্তরে প্রবেশ করলেন। বসুদেব দেবকীকে দীক্ষা দিলেন। মন্ত্র অবলম্বন করে ভগবান বসুদেবের মন থেকে দেবকীর মনে প্রবেশ করে গেলেন। দেবকী মন দ্বারা তাকে ধারণ করলেন। এটাই দিব্য জন্ম রহস্য। শ্রী ভগবান আপন চিৎশক্তি অবলম্বন করে ধরায় আসেন। এই শক্তিতে গীতায় আত্মমায়া বলা হয়েছে, শ্রী ভাগবতে যোগ মায়া বলা হয়েছে। প্রভু জগৎবন্ধু সুন্দর এই শক্তিকে চন্দ্রশক্তি বলেছেন। চন্দ্রশক্তি অবলম্বনে ভগবান আসেন বলে তাকে চন্দ্রপুত্র বলা হয়। কৃষ্ণচন্দ্র চন্দ্রপুত্র, গৌরসুন্দর অজনী সম্ভব চন্দ্রপুত্র। শ্রী চৈতন্য চরিতামৃতে অনুরূপ ইঙ্গিত পরিদৃষ্ট হয় জগন্নাথ মিশ্র ও শচীদেবীর কথোপকথনে।
জগন্নাথ কথে কহে মুই স্বপন দেখিল, জ্যোতির্ময় ধাম মোর হৃদয়ে পশিল। আমার হৃদয় হইতে তোমার হৃদয়, হেন বুঝি জন্মিবেন কোন মহাশয়। শ্রী ভগবানের পিতামাতা সন্ধিনী শক্তির বিগ্রহ, তাদের হৃদয়ে যে বাৎসল্য রস প্রভু জগৎবন্ধুর ভাষায়, তাই চন্দ্রশক্তি। এই চন্দ্রশক্তি অবলম্বনে গৌরচন্দ্রের আবির্ভাব। শ্রী গৌর সুন্দর যে অজনী সম্ভব তা প্রভু জগৎবন্ধু স্পষ্টাক্ষরে লিখেছেন। শচী মাতা ও জগন্নাথ মিশ্রের অঙ্গজ্যোতি অবলম্বনে শ্রী গৌরাঙ্গের আবির্ভাব। অঙ্গজ্যোতি চন্দ্রশক্তির অন্য নাম মাত্র, প্রাকৃত মনুষ্য নয় নিমাই পণ্ডিত। অজনী সম্ভব জগন্নাথ মিশ্র ও শচীমাতার অঙ্গজ্যোতি হতে মহাপ্রভুর আবির্ভাব। আমি আবার বলছি, শচীমাতা জগন্নাথ মিশ্রের অঙ্গজ্যোতি অবলম্বনে শ্রী গৌরাঙ্গের আবির্ভাব। অঙ্গজ্যোতি চন্দ্রশক্তির অন্য নাম মাত্র, প্রাকৃত মনুষ্য নহে নিমাই পণ্ডিত। অজনী সম্ভব জগন্নাথ মিশ্র ও শচীমাতার অঙ্গজ্যোতি হতে মহাপ্রভুর আবির্ভাব। প্রভু জগৎবন্ধু সুন্দর স্বয়ং বলে গেছেন। আর যা কিছু বাহিরে দর্শিত হয় যে হ্যাঁ সন্তান আসছে, এই ভাব, এই চিহ্ন, এগুলো সব যোগমায়ার প্রভাব, সব যোগমায়ার প্রভাব। এবার আসুন হাকিট পতন। কীট শব্দ শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের বহুল ব্যবহার করা একটি ভাষা। শ্রী শ্রী হরিকথা গ্রন্থের বহু স্থানে এই শব্দের ব্যবহার দেখা যায়। এর অর্থ ক্ষুদ্র জীব, বদ্ধ জীব, কৃষ্ণ বহির্মুখ, স্বরূপভ্রষ্ট জীব। কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, তাই তারা মায়া তারে দেয় সংসার দুঃখ। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, বন্দি জনে রাজা যেন নদীতে চুবায়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করে সেচন। উপজিয়া বাড়িলতা ব্রহ্মাণ্ড বেদি যায়, বিরজা ব্রহ্মলোক বেদি পরব্রহ্ম পায়। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচন্দ্র কল্পবৃক্ষে করে আরোহণ। এই তো পরম ফল পরম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ। ক্ষুদ্র জীব, বদ্ধ জীব, কৃষ্ণ বহির্মুখ, নিজের স্বরূপই ভুলে গেছে। স্বরূপটা কি জীবের? জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেল, অতএব মায়া তারে গলায় বান্ধিল। ভগবানের নিত্য কৃষ্ণদাস, কৃষ্ণদাস জীব, সেটা ভুলে গেল। কারণ ওই আমি আবার বলেছি, সনাতন পাদকে যখন শিক্ষা দিচ্ছেন সম্বন্ধ ও বিদেহ প্রয়োজন, সেখানে আলোচ্য প্রসঙ্গে বলা আছে যে জীব হচ্ছে তটস্থা শক্তি। তটস্থা শক্তি। আমি কে? সনাতন পাদের সনাতন প্রশ্ন, আমি কে? কেন আমার যারে ত্রাপত্রয়? কৃপা করে বলো কেমনে মোর হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি। সাধ্য সাধন তত্ত্ব এর আগে আমি বেশ কিছু পাঠে আপনাদের বলেছি যে সাধ্য সাধন তত্ত্ব সনাতন গোস্বামীর মতন মহান পণ্ডিত ব্যক্তি পর্যন্ত মহাপ্রভুর কাছে বিনীত নিবেদন করে বলেছেন সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি। তপন মিশ্রকে যখন শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু, সাধ্য সাধন তত্ত্ব নিয়ে তপন মিশ্রের মনে একটা প্রশ্ন ছিল, সেখানে কি আছে? চৈতন্য ভাগবত কি বলছে? শ্রী শ্রী চৈতন্য ভাগবতে আমি পাঠ করেছি আপনাদের কাছে, তপন মিশ্র শিক্ষা আলাদা করে এবং চৈতন্য ভাগবতের অন্তর্গত।
কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, অতএব কলিযুগে নামযজ্ঞ সার, আর কোনো ধর্ম করিলে নাহি হয় পার। রাত্রিদিন নাম লয় খাইতে শুইতে, যাহার মহিমা বেদে নাহি পারে দিতে, শুনো মিশ্র কলিযুগ নয় তব যজ্ঞ, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহরি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। উনি বলছেন সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। যতক্ষণ না পর্যন্ত আমরা অনুভবের স্তরে উত্তীর্ণ হচ্ছি, তাকে অনুভব করতে পারছি, তার প্রেমকে আস্বাদন করতে পারছি, ভক্তিকে আঁকড়ে ধরতে পারছি, ততক্ষণ পর্যন্ত সাধ্য সাধন তত্ত্ব আমাদের অনুভব রাজত্বের মধ্যে প্রবেশ করবে না। জীব হচ্ছে তটস্থা শক্তি, তটে অবস্থান করা শক্তি। একদিক মায়া আর একদিক ভগবানের। কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ। ভগবান তো তোমার দিকে মুখ করে আছে, গৌর তো তোমার দিকে অনাদিকাল ধরে মুখ করে আছে। তুমি কি গৌরের দিকে মুখ করে আছো? না, আমরা জগতের দিকে মুখ করে আছি, মায়ার দিকে, মায়ার রাজত্বের দিকে মুখ করে আছি। মায়া দেখছে বহির, এ হচ্ছে মায়ার দিকে তাকাচ্ছে, ভগবানের দিকে তাকাচ্ছে না, বহির্মুখ জীব। সুতরাং এ কষ্ট দিই। কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, তাই মায়া তারে দেয় সংসার দুঃখ। তো এখানে জীবের এই রকম অবস্থা দেখে জীবকে উদ্ধার করার জন্য স্বয়ং গৌরহরি এসেছেন। তিনি জীবের পশ্চাতে ছুটছেন তার কীটত্ব দূর করবার জন্য। শ্রী হরিকথা গ্রন্থে শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর লিখছেন, শ্রী গৌরাঙ্গ প্রভু বেগে কীটানুসরণ, বাম পদাঙ্গুষ্ঠে দুষ্টে করিতে নিধন, হরিনাম দিয়ে গো পতিত পাবন অবতার। দুষ্ট কীটের দুষ্টতা নাশ করবার জন্য শ্রী গৌর সুন্দর বেগে ছুটছেন, কীটের অনুসরণ করছেন কীটত্ব ঘোচাবার জন্য। কিভাবে বধ করবেন? শ্রী গৌরের হাতে তো কোনো অস্ত্র নেই, তাই প্রভু জগৎবন্ধু বলেছেন হরিনাম দিয়ে গো পতিত পাবন অবতার। কীটত্ব নাশ করবেন হরিনাম দিয়ে। জীবগণের পক্ষ অবলম্বন করে কীটের উদ্ধারের জন্য গৌরচরণে মিনতি জানিয়েছেন, কীটের অবস্থার কথা গৌর সুন্দরকে বলেছেন। কীট গুরু তাপ তাত, কীট স্বনাম বিখ্যাত, জেনেও কি জানো না তো? কীট গুরুতর তাপে তাত অর্থাৎ তপ্ত, জীব অনাদিকাল ধরে দগ্ধ হয়ে আছে। তাই শ্রীমন মহাপ্রভু তার শিক্ষাষ্টকে প্রথম শ্লোকেই লিখছেন, চেতদর্পণমার্জনম ভবমহাদাবাগ্নি নির্বাপনম, শ্রেয়কৈরবচন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম, আনন্দাম্বুধির্বর্ধনম, প্রতিপদম পূর্ণামৃতস্বাদনম, সর্বাত্মস্বপনম, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। উনি বলছেন ভব মহাদাবাগ্নি নির্বাপনম, এই জগৎকে উনি মহাদাবাগ্নি স্বরূপ বলছেন। তাই জীব তপ্ত হয়ে আছে, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। শ্রীকৃষ্ণের আমরা বলি অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। জীব তো ক্লেশে দগ্ধ, ত্রিতাপ জ্বালায় দগ্ধ হয়ে আছে অনাদিকাল ধরে, বলো না কবে থেকে, অনাদিকাল ধরে জীব ভগবানের বহির্মুখ হয়ে আছে, আর অনাদিকাল ধরে বহির্মুখ হয়ে আছে হয়ে থাকার জন্য তার দুঃখ সেই অনাদিকাল থেকেই চলে আসছে। জীবের দোষ কোথায়? এর তো দোষ নেই। প্রভু জগৎবন্ধু বলছেন, হে গৌর, তুমি কীট জীবকে ক্ষমা করে উদ্ধার দান করো। সর্বত্রই কীট শব্দে ঈশ্বর বহির্মুখ স্বরূপভ্রষ্ট জীবকে বোঝানো হয়েছে। এই বহির্মুখতার জন্যই জীবের জীবন ভরা দুঃখ জ্বালা যন্ত্রণা।
যা আমাদের আপন করা উচিত তা আপন করব না। আমাদের আপন করা উচিত গুরু আর গৌরাঙ্গকে, সাধু সঙ্গ করা উচিত। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর সাধু সঙ্গের একটা ভাষা, যে কিছু যদি শিখতে হয় সাধুর কাছ থেকে, যদি পেতে হয়, তুমি যদি কিছু পাণ্ডিত্য ফলাতে চাও সেটা আলাদা কথা। অল্প জ্ঞান অল্প বুদ্ধি দ্বারা সাধুর কাছে গিয়ে পাণ্ডিত্য ফলানো, তাহলে তোমার বিকাশ হবে না। তোমার জ্ঞান অল্প, বুদ্ধি অল্প। তাই প্রভু জগৎবন্ধু সুন্দর বলছেন, যে শেখাচ্ছেন যে কি করে সাধুদের কাছে যেতে হয়, সাধুদের প্রশ্ন করতে হয়, তারও একটা ভাষা আছে। উনি বলছেন, সাধুর চরণে পড়ি সুখে দিও গড়াগড়ি, অদূরে বসিয়া রবে যেন ইতর সমান। সাধুর চরণে সুখে গড়াগড়ি দাও, আর তার কাছে অদূরে বসে থাকো যেন তুমি ইতর সমান। তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু বোঝো না। আরে বাবা, ভর্তি কাপে চা কাপেতে চা ভর্তি, তুমি কেটলি থেকে যতই চা ঢালো সব উপচে পড়ে যাবে। কৃপা আসবে কি করে? তোমায় খালি হতে হবে, খালি হতে হবে। তুমি তোমার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সব কিছু ভরে রেখে দিয়েছ, অহংকার ভরে রেখে দিয়েছ। আমি কত জানি, আমি কত বুঝি, আমি কত মানি, আমি এটা করি, আমি ওটা করি, এই যে আমিত্ব বজায় রেখে দিয়েছ। এর ফলে কৃপা কখনো আসবে না। সাধুদের কাছে যেতে গেলে তোমাকে একদম কাঙাল হতে হবে, একদম কাঙাল হতে হবে। সেখানে পাণ্ডিত্য চলবে না, কিচ্ছু চলবে না। আর যেখানে গুরুর প্রশ্ন, গুরুর কাছে গিয়ে গুরুকে তো দীক্ষার সময় নিজের দেহকেই অর্পণ করে দেওয়া হয়, নিজের মনকে অর্পণ করে দেওয়া হয়, নিজের বুদ্ধিকে অর্পণ করে দেওয়া হয়, পুরোপুরি শরণাগতি। তারপরে আর বুদ্ধি আমি অ্যাপ্লাইটা করব কেমন করে? অপ্রাকৃত জগতের ক্ষেত্রে বলছি, প্রাকৃত ক্ষেত্রে বলছি না। সাধুর চরণে পড়ি সুখে দিও গড়াগড়ি, অদূরে বসিয়া রবি ইতর সমান। আর একটা জায়গায় উনি বলছেন যে জাহ্নবী সলিলে স্নান, তুলসী সেবন, দিবারাত্র করো হরিনাম উচ্চারণ। জীব তো ভুলে গেছে, তাই তো কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। জীবের দুঃখে ঈশ্বরও দুঃখিত হয়ে আছে। কীট জীবের পাতিত্বে দুঃখে গৌর সুন্দর হাহাকার করছেন, হাহাকার করছেন, উচ্চৈস্বরে ক্রন্দন করছেন। উচ্চৈস্বরে কান্দে প্রভু জীবের লাগিয়া। জীব দুঃখে তার কোমল হৃদয় বেদনার্ত হয়ে গেছে। জীব দুঃখে আকুল হয়ে তিনি গোলক হতে ভুলোকে নেমেছেন। হা কীট পতন শব্দ গৌর সুন্দরের জীব দুঃখ কাতরতার প্রতীক। মহাকীর্তন মাধুরী গ্রন্থে উক্ত হয়ে আছে, প্রেম মাখা হৃদয়ের তপ্ত উচ্ছ্বাস, জীব দুঃখ কাতরতার গভীর উচ্ছ্বাস, বেদনার মূর্তরূপ হাকিট পতন, জীব তরে হেন আরতি বিশ্বে অতুলন। হরিপুরুষ শব্দ গৌর সুন্দরের স্বরূপ প্রকাশক নাম। জগৎবন্ধু শব্দ গৌর সুন্দরের তটস্থ লক্ষণাত্মক নাম। মহা উদ্ধারণ শব্দ গৌর সুন্দরের মহাকার্যদোতক নাম। চারিহস্ত গৌর সুন্দরের অপ্রাকৃত তনুর স্বরূপ প্রকাশ নাম। চন্দ্রপুত্র শব্দ গৌর সুন্দরের আবির্ভাব রহস্য জ্ঞাপক নাম। আর হাকিট পতন শব্দ গৌর সুন্দরের নিগুড় জীব দুঃখ কাতরতা অপ্রকাশক নাম। এই সকল তত্ত্ব প্রকাশক এই নাম মালিকাকে প্রভু জগৎবন্ধু মহাকীর্তন নামে অভিহিত করেছেন। ভক্তগণ একে মহানাম সংকীর্তন বলেছেন। প্রভু 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 হে। প্রভু বলতে স্বরাট বা স্বতন্ত্র পুরুষ বোঝায়। একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যেমন নাচায় তেমন করেন নৃত্য। ঈশ্বরই একমাত্র স্বাধীন, আর সব জীব জগৎ তত্ত্ব সকল তার অধীন। তাই তিনি প্রভু, কারণ তিনি কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম। সমর্থ অর্থাৎ ইচ্ছা করলে করতেও পারেন, ইচ্ছা না করলেও করতে পারেন, ইচ্ছা না থাকলেও
করেন আবার কখনো করেন না, সেটা সম্পূর্ণ অন্য ব্যাপার। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম। অতএব শ্রীহরি একমাত্র প্রভু পদবাচ্য। লৌকিক ভাষায় শ্রেষ্ঠ ব্যক্তিকে প্রভু বলা হয়, এজন্য গৌরহরির পরিচয় দিতে মহাপ্রভু বলা হলো। প্রভু জগৎবন্ধু সুন্দর, প্রভু 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 হে, এই পদে গৌর সুন্দরী যে মহাপ্রভু তা 3 বার পুনরোক্তি দ্বারা সূচিত করেছেন। অতএব প্রভুগণের প্রভু তাদেরও প্রভু অর্থাৎ মহাপ্রভু বোঝাতে চেয়েছেন। এতে গৌর তত্ত্বই সারাৎসার তত্ত্ব, তা ব্যাখ্যা করা হলো। আর অনন্ত অনন্তময় গৌরসুন্দরের ঐশ্বর্যও অনন্ত, গৌরসুন্দরের মাধুর্যও অনন্ত, এজন্য অনন্ত অনন্তময় বলে উল্লেখ করা হয়েছে। শ্রী ভগবানের সর্ববিধ ঐশ্বর্যের উল্লেখ আছে। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্ত্রিয় জ্ঞান বৈরাগ্যয়শ্চৈব জন্যাং ভগ ইতি স্মৃত। অর্থাৎ ঐশ্বর্য, বীর্যবত্তা, যশ, সৌন্দর্য, জ্ঞান, বৈরাগ্য পূর্ণরূপে অ্যাবসোলিউট রূপে শ্রী ভগবানে আছে। এই সকল গৌর সুন্দরের যে কেবল পূর্ণরূপে আছে তা নয়, এতদ ভিন্ন শাস্ত্র বিচার মল্লতা, বিশ্বজনীন উদারতা, সার্বজনীন সৌজন্য দৈন্য বিনয়, সুমহৎ ক্ষমাশীলতা প্রভৃতি নিরূপম গুণগ্রাম শ্রী গৌর সুন্দরে পরমোজ্জ্বল রূপে বিরাজমান। অনন্ত ঐশ্বর্যের প্রভু গৌর সুন্দরে অনন্ত মাধুর্য বিদ্যমান। তাই জন্য তো জগৎগুরু বল্লভাচার্য লিখছেন, অধরম মধুরম বদনম মধুরম। সব কিছু তার মধুর। ব্রহ্মকে রসস্বরূপ বলা হয়েছে বেদে, রসো বৈশাহ। পুরাণকার শ্রী ভগবানকে রসিক বলেছেন। লীলা মাধুর্য, বেণু মাধুর্য, রূপ মাধুর্য হেতু শ্রীকৃষ্ণকে বলা হয় রসিক শেখর। আনন্দ রসের বিশাল বৈচিত্র্য হেতু শ্রী গৌরসুন্দরের মাধুর্যের পরাকাষ্ঠা। শ্যামসুন্দর রাধারানীর প্রেমরস আস্বাদন করেছেন ব্রজের নিভৃত কুঞ্জে। ব্রজকুঞ্জের সেই রসবিলাস অন্তরে নিরন্তর আস্বাদন করতে করতে চলেছেন রাজপথে গৌরসুন্দর। এতে তার লীলা চাতুর্যের নিরতিশয় মাধুর্য প্রকটিত হয়েছে। যে সুবাস পুষ্পকোরকের মধ্যে, তা ছড়িয়ে যায় আকাশে বাতাসে ফুলটি ফুটলে। ব্রজকুঞ্জের প্রেম সুবাস ব্রজে ছিল, নিভৃত কুঞ্জের কুড়ির মধ্যে করুণার বাতাসে যখন গৌররূপে ফুটে উঠলেন, তখন তা ছড়িয়ে গেল সারা দেশময়। ব্রজের অন্দরকে বিশ্বমানবের সদর দুয়ারে বাইরে আনলেন গৌরহরি। প্রেমবিলাস বিবর্তের চরম পরিণতি নদিয়ায় পথের ধুলায় গড়াগড়ি যান। এ অপেক্ষা মাধুর্যের পরাকাষ্ঠা আর হতে পারে না। তাই একটা জায়গায় খুব সুন্দরভাবে আমাদের শ্রীমৎ মহানামব্রত ব্রহ্মচারী লিখছেন যে ভগবান পূর্ণ কুরুক্ষেত্রে, পূর্ণতর ব্রজে, আর পূর্ণতম নদিয়ার মাঠে। অনন্ত মাধুর্যের অতল সমুদ্রে গৌরসুন্দর নিমজ্জিত। গৌরাঙ্গের নাম লীলা কোটি সমুদ্র গম্ভীর, স্বয়ং হরিদাস ঠাকুর বলছেন। ঐশ্বর্যের প্রকাশও গৌরহরিতে দেখা যায়। ঐশ্বর্যের প্রকাশ মাধুর্যকে সংকুচিত করে, কিন্তু গৌরহরির ঐশ্বর্য তার মাধুর্যগণ বিগ্রহকে বিন্দুমাত্র প্রভাবিত করতে পারে না। গৌরসুন্দরের দেহখানি যেন মাধুর্যের আধার, ঐশ্বর্য যেন তাতে বসন স্বরূপ। বসন দেহকে সম্পূর্ণ ঢেকে ফেললে দেহের শোভা হয় না, আবার একেবারে না ঢাকলেও শোভা হয় না। বস্ত্রের দ্বারা দেহের কিছু অংশ আবৃত এবং কিছু অংশ অনাবৃত থাকলেই সৌন্দর্য পূর্ণ প্রকটিত হয়। অনন্ত ঐশ্বর্য অনন্ত মাধুর্যের মিলনে গৌরহরি অনন্ত অনন্তময়। অনন্ত ঐশ্বর্য গৌরসুন্দরের অনন্ত মাধুর্যের সঙ্গে যেন লীলা করছেন, কতক আবৃত কতক অনাবৃত। রসরাজ মহাভাব দুই এক রূপ।
এটা হেসে দেখালেন রায় রামানন্দকে। আবার পরক্ষণে বললেন, আমার বাতুল চেষ্টা লোক উপহাস। এই সুবক্ততা ও প্রচ্ছন্নতার মধ্যে অনন্ত ঐশ্বর্য, অনন্ত মাধুর্যের চিরন্তন খেলা। এই হেতু গৌরসুন্দর বলেছেন, হয়েছেন অনন্ত অনন্তময় লীলা পুরুষোত্তম। এখন দেখা যাক প্রভু জগৎবন্ধুকৃত মহাকীর্তনের প্রতিটি পদই শ্রী গৌরসুন্দরই সার্থক হয়েছে, গৌরসুন্দরই প্রকাশিত হয়েছে। তাই গৌরসুন্দরই সমগ্র বীজস্বরূপ। তাই তো বলা হয়, চারিবেদ স্বরদর্শন পড়িয়াছে যেই জন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন, দর্পণে অন্ধের কিবা কাজে। ও গো, বেদ ও বিদ্যা বহু কিছুই না জানে তো, সে যদি আমার গৌরাঙ্গ করে সার। নয়নানন্দেতে হনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। তাই গৌর জানলেই সব জানা হলো, গৌর ভজলেই সব ভজা হলো। ভালো থাকবেন ভক্তগণ। আজ মহাকীর্তন মহাপ্রভুকে ভেবেছিলাম শান্ত করব না, কিন্তু করে দিলাম। পরের দিন অন্য গৌর বার্তা নিয়ে আপনাদের কাছে হাজির হব। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম, শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর আর আমার পরম পূজ্য বড় বাবাজি মহারাজ।